ঐতিহাসিক 5 আগস্টে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে পুরো জাতির সামনে বিএনপি ধরা খেয়ে তারপরে জামাত এনসিপির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হল। এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে না একটা ক্ষমতাসীন দলের জন্য। ইনস্ট্যান্ট প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হল। দর্শক, ইতিহাস বিকৃতি করতে যে বিএনপি যে হাতে নাতে ধরা পড়ল, তাতে একদিকে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি তিনি নিজেই ভৎসনা করেছেন। তিনি নিজেই বলেছেন যে আবু সাইদের ছবি নাই, এটা কিসের ডকুমেন্টারি। দর্শক, তার চাইতে বড় বিষয় যে বিএনপি যে আসলে গিরগিটি পল্টিবাজ এবং সুসময় আসলে দুঃসময়ের ইতিহাস ভুলে যায়, তার হাতে নাতে একটা প্রমাণ দেখাবো। দর্শক, বিএনপির অফিসিয়াল পেজ বিএনপির শত্রু। দর্শক, 3 আগস্ট 2024 বিএনপি লাইভ ভিডিও প্রচার করেছে, টেলিকাস্ট করেছে। ক্যাপশন: শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার সারা দেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এটা বিএনপির অফিসিয়াল পেজের বিএনপির পোস্ট, এবং নাহিদ ইসলাম যে এক দফা পেশ করছেন, পাঠ করছেন, সেই ভিডিও এখানে এখনো মজুদ আছে। পোলাপান সেই ভিডিওর নিচে কমেন্ট করে এখন আবার চিনি ছাড়া লারা দিয়ে সামনে এনেছে। আর এদের ডকুমেন্টারিতে নাহিদ ইসলাম থাকে না, লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ থাকে না, থাকে তারেক রহমান। এতে যে বিষয়টা হয়েছে, আমাদের দুষ্ট তরুণ প্রজন্ম নাহিদ ইসলামের ছবির জায়গায় এআই দিয়ে এডিট করে তারেক রহমানের ছবি বসিয়ে দিয়েছে যে এক দফার ঘোষক তারেক রহমান। তাই বিএনপি নিজেরা অতি ক্রেডিটবাজি করতে যে এভাবে তারেক রহমানকে অপমানিত করলো। বিএনপির নিজেদের পেজ নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিল। দর্শক, এতে যেটা হয়েছে, প্রতিবাদের মুখে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে, কিন্তু তরুণ প্রজন্ম ক্ষমা করেনি। তারা বলেছে এটা উদ্দেশ্যমূলক, এটা ভুলে হয়ে গেছে তা না। আচ্ছা, এই এত একটা স্পর্শকতার ডকুমেন্টারি, ইতিহাস বিনির্মাণের একটা ঘটনা ঘটবে, এটা আগে মুক্তিযুদ্ধ মন্ত্রী জানবেন না? এখন কেন ক্ষমা চাইতে হবে? আগে তিনি কি করেছেন? আগে তিনি দেখেন নাই না? ভেবেছিলেন যে কেউ কিছু বলবেন, আমরা পার পেয়ে যাব, তারেক রহমানকে মাস্টার মাইন্ড এক দফার ঘোষক বানিয়ে পার পেয়ে যাব। না, পার পেলেন না। দুঃখ প্রকাশ করে কিন্তু লাভ হলো না, এনসিপি ঠিকই ওয়ার্কআউট করেছে। এরপরে দেখেন যে লজ্জাজনক ইতিহাস সৃষ্টি করলো বিএনপি। রাষ্ট্রপতির ভাষণের সময় রাষ্ট্রপতির উপস্থিতিতে যে যতটা হট্টগোল আমরা দেখেছি, রাষ্ট্রপতি নিজেই বিস্মিত হয়েছেন। তিনি বলছেন যে জাতীয় অনুষ্ঠানে এরকম বিশৃঙ্খলা রাষ্ট্রপতির সামনে, এটা দুঃখজনক। রাষ্ট্রপতিকে তার মান সম্মান নিয়ে বয়ান দিতে হচ্ছে এবং তাকে বলতে হচ্ছে যে আমি তো উড়ে এসে জুড়ে বসিনি। কে বা কারা এই দুঃখজনক পরিস্থিতি তৈরি করেছে? বিএনপি। এবং আরো বেশি লজ্জার, এখানে রাশেদ খান, বিএনপি কর্মী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, রাজনৈতিক সহকারী, তিনি বক্তৃতা দেয়াকালীন সময়ে সবাই ভুয়ো ভুয়ো স্লোগান দিয়েছে। রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে আছেন সেখানে বিএনপির একজন কর্মী বক্তৃতা দিচ্ছেন সচিব মর্যাদার, আর সবাই ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে। আত্মহত্যা করা উচিত। যে কি অনুষ্ঠান করে, এবং সেটা সহ্য করতে হয়েছে, এবং ভুয়ো ভুয়ো স্লোগান সম্পূর্ণ যৌক্তিক। আবার কূটনীতিকরা উঠে চলে গেছেন। পুরো বাংলাদেশের মান সম্মান নষ্ট করেছে বিএনপি। এই আয়োজকরা কারা? এর আগে দেখেন প্রধান উপদেষ্টা সকালের দিকে, প্রধান উপদেষ্টা সাবেক প্রফেসর ইউনুস অনুষ্ঠানে আছেন, অথচ তার জন্য কোনো চেয়ার রাখা হয়নি। তিনি দর্শক সারিতে বসে আছেন পেছনের দিকে, মানে তার সামনে বিএনপি আর অনেকে আছে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে সামনে বসিয়েছে। তা আগে কেন প্রফেসর ইউনুসের জন্য সামনের সারিতে প্রধানমন্ত্রীর পাশে চেয়ারের ব্যবস্থা করা হলো না? মানে বিএনপিতে যারা আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তারেক রহমানের আশেপাশে, এরা কারা? এরা কি আসলে তারেক রহমানকে বাঁচাতে পারবে, না পদে পদে বাংলাদেশকে, তারেক রহমানকে, রাষ্ট্রপতিকে এভাবে অপমানিত করবে, অপমান এবং লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে? এটা বিএনপিকে ভাবতে হবে, তারেক রহমানকে ভাবতে হবে।
যে আসলে তারেক রহমান আশেপাশে যারা আছে তারা তারেক রহমানের জন্য সেফ না, নিরাপদ না। তো দর্শক, এর মধ্যে দেখেন আর এক নব্য মন্ত্রী গজিয়েছে ইশরাক। এই ইশরাক ছেলেটা কিছুদিন আগে আর এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন। 3 বাহিনীর প্রধানের সাথে মিলে সিলেট দিয়েছিলেন। অনেকে বলেন তিনি কোন বাহিনীর প্রধান? চাঁদাবাজ বাহিনীর প্রধান। তো চাঁদাবাজ বাহিনীর প্রধান এটা বলেন মানুষ মনে করে, নইলে 3 বাহিনীর প্রধানের সাথে দাঁড়িয়ে তো স্যালুট দেওয়ার কথা না। ইশরাক সাহেব তিনি মাইক হাতে নিয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, হ্যাঁ আপনারা কারা, আপনারা এখানে ডকুমেন্টারি জাহির করতে এসেছেন, নিজেদেরকে জাহির করতে এসেছেন। একে আবার শান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যে না এই ইশরাক তো মান সম্মান যা আছে বাকিটা ডুবাবে। তারপরে সিনিয়র মন্ত্রী আক্তার হোসেনকে ডেকে ক্ষমা টমা চেয়ে কিছুটা হলেও মান সম্মান বাঁচিয়েছে। তো ইশরাকের যে এই চিল্লাইয়া ওঠা, চিৎকার করে ওঠা, এতে হিতে বিপরীত হয়েছে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এমন ট্রল হয়েছে, ইশরাকের বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কুকুরের যে একসাথে অনেকগুলো কুকুর চিৎকার করলে যে সাউন্ড বা যে পরিস্থিতি তৈরি হয় সেই সাউন্ড দেওয়া হয়েছে, তারপরে সেগুলো প্রচার করছে। আর সব মিলিয়ে বাস্তবতা তো পুরো জাতি জানে, এক দফার ঘোষণা কে দিয়েছে, এক দফার ঘোষক কে, এটা তো এস্টাবলিশ, এটা তো বিএনপি সার্টিফাইড। আমি শোনালাম প্রথমে, বিএনপি বলছে যে নাহিদ ইসলাম, এবং এটা রাজপথের ইতিহাস। এটা নতুন ভাবে ডকুমেন্টারিতে ওরকম শত ডকুমেন্টারি তৈরি করেও কোনো লাভ নাই। ওইসব ডকুমেন্টারি তৈরি করে তাদেরকে সরি বলতে হয়। এদিকে ক্রেডিট নিয়ে এই ঘটনা, এই কাণ্ড, জামাতের লোকজন কিন্তু এখানে এনসিপির পক্ষে দাঁড়িয়েছে। কারণ এখানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের প্রশ্ন, জামাতের প্রশ্ন না। কিন্তু জামাতকে যখন ডিমিট করা হয় তখন কিন্তু এনসিপি এভাবে জামাতের পক্ষে দাঁড়ায় না। কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই এই এক দফা প্রশ্নে নাহিদ ইসলামের পক্ষে দাঁড়িয়েছে এবং বিএনপির বিরুদ্ধে সবাই বলেছে। অন দি আদার হ্যান্ড জামাত নীরবে নিবৃতে তারা তাদের কাজ করে গেছে। ক্রেডিট নিয়ে এদিকে ঝগড়া, কেউ ইতিহাস বিকৃতি করে, কেউ এক নতুন নতুন এক দফার ঘোষক বের হয়। ওদিকে জামাত ক্রেডিট নিয়ে কোনো ঝগড়া করে না। জামাত শহীদদের স্মরণ করতে ব্যস্ত, শহীদদের সম্মান নিয়ে ব্যস্ত। আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অবদান ছিল, কিন্তু যারা শেয়ার দাবি করতে আসেনি, যারা ক্রেডিট দাবি করতে আসেনি, যারা কোনো সুবিধা দাবি করতে আসেনি, সেই রিক্সা চালক, ভ্যান চালক, বস্তির ছেলে, জামাত তাদের সম্মান করতে ব্যস্ত। আমির জামাত তার বাসভবনে বিভিন্ন চিত্র প্রদর্শনী করেছেন, সেখানে আন্দোলনে নিজেরা যাদের ক্রেডিট দাবি করেন না, আমির জামাত তাদের ক্রেডিট দিচ্ছে। এবং পুরো জামাত দেখবেন যে 5 আগস্ট মানে শহীদদের স্মরণ করছে, আহতদের স্মরণ করছে, শহীদ পরিবারকে স্মরণ করছে, তাদেরকে রেসপেক্ট করছে। দর্শক, মাহিন সরকারকে রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থানে মারধর করা হয়েছে, এটা আর একটা কলঙ্কজনক অধ্যায়। সব মিলে বিএনপির এই ক্ষমা চেয়ে পিছু হটা, এটা একটা মাইল ফলক।